প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা প্রথমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ঘটনা সম্পর্কে জানব। এই ঘটনার বিষয়ে আমরা নিজেদের মতামত প্রদান করব। এরপর নিজেদের মতামতের ভিন্নতা নির্ধারণ করব। পাঠ্যপুস্তকে প্রদত্ত ইতিহাসের বিষয়বস্তু পাঠ করব। এরপর খেলার মাধ্যমে তথ্য কিভাবে পরিবর্তিত হতে পারে তা জানব। ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থা নিয়ে কয়েকজন লেখক ও গবেষকের লেখা পড়ব। এই লেখা পাঠ করে লেখকের মতামতের ভিন্নতাগুলো নির্ধারণ করব। এরপর আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের দুইজন ব্যক্তি নির্ধারণ করব। দুইজন ব্যক্তির কাছে একই ঐতিহাসিক ঘটনা মতামত সংগ্রহ করব। তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার মতামতের ভিন্নতা কি প্রভাব ফেলতে পারে তা নির্ধারণ করব। তাহলে চলো আমরা একটা ঘটনা সম্পর্কে জেনে নেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম সবসময় শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন বারবার। তার লেখায় ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হবার আবেদন। তাই তো তিনি জীবনে অনেকবার কারাবন্দী হয়েছেন। ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসাবে চিহ্নিত করেছিল। অন্যদিকে বাংলার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বিদ্রোহী কবি হিসাবে। তার লেখা গান ও কবিতা আজও আমাদের উদ্দীপ্ত করে। আজও আমরা খুঁজে পাই যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি। এরপর আছে অনুশীলনী 1। আমরা এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি। প্রয়োজনে আমরা বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারি। আমরা নিজেদের মতামতগুলো উপস্থাপন করি। সহপাঠীদের উপস্থাপনা শুনে আমরা অনেকেই বুঝতে পারছি জাতীয় কবির বিদ্রোহী চেতনা আমাদেরকে ভাবিয়েছে। আমরা নানান দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নিজেদের মতামত প্রদান করেছি। তা চলো এখন আমরা অনুশীলনী 1-এর সমাধানটি দেখে নিই। প্রশ্ন হলো, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে মতামত লিখো। এর উত্তর হবে, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে মতামত নিম্নে উপস্থাপন করা হলো। ভূমিকা। বাংলা সাহিত্যের এক কালজয়ী প্রতিভা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার সাহিত্যের মাধ্যমে মানব চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, বঞ্চনা, প্রাপ্তি প্রভৃতিকে আঞ্চলিকতার সীমা ডিঙিয়ে আন্তর্জাতিকতার পরিসর টেনে নিয়ে এসেছেন। সমাজের সকল শ্রেণীর জন্য তিনি লেখনী ধারণ করেছেন। এরপরে নজরুলের বিদ্রোহী চেতনা। প্রতিবাদ আর বিদ্রোহ যেন নজরুলের চিরাচরিত বৈশিষ্ট্য। এটিকে তিনি গ্রহণ করেছিলেন নতুন সৃষ্টির লক্ষ্যে। অন্যায়ের প্রতিবাদ, কুসংস্কার ধ্বংস এবং নতুন সৃষ্টি, এই ত্রিমাত্রিক সত্তা নজরুল প্রতিভাকে নিয়ে এসে এক অনন্য উচ্চতায়। তিনি বিদ্রোহী কবিতায় বলেছেন, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবিতার মতো সঙ্গীতেও নজরুলের চেতনার বিদ্রোহী চেতনার প্রকাশ ঘটেছে। তিনি দেশপ্রেমের সঙ্গে সঙ্গে মানুষকে বিদ্রোহের পথে এগিয়ে নিয়ে যাওয়ার তার প্রধান অনিষ্ট বলে বিবেচনা করেছেন। তাই দেশের মানুষের সার্বিক যুক্তির জন্য তিনি গেয়েছেন শৃঙ্খল মুক্তির গান। কারা রইল কপাট, ভেঙে ফের করলে লোপাট, রক্ত জামাত, শিকল পূজার পাষাণ বেদী। সর্বশেষ হল উপসংহার। উপর্যুক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে নজরুল ছিলেন সত্য, সুন্দর
আর কল্যাণের পূজারী মানবতার দার্শনিক। তিনি কখনোই ন্যায় ও সত্য প্রতিষ্ঠা থেকে পিছপা হননি। তিনি সংগ্রাম করেছেন শোষণ নিপীড়নের বিরুদ্ধে, নিজেকে অন্তর্ভুক্ত করেছেন বঞ্চিতদের দলে। তিনি তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বিদ্রোহী চেতনা, প্রকাশ করেছেন বিপ্লবী মনোভাব। নজরুলের দর্শন দেশকালের সীমা পেরিয়ে পরিণত হয়েছে বিশ্ব মানবতাবাদে। তাহলে এই ছিল নজরুল সম্পর্কে তোমার মতামত। এরপরে এই লেখাগুলো তোমরা বাসায় রিডিং করে নিও। এরপর আছে অনুসন্ধানী কাজ। আজকের ক্লাসটি আমরা এ পর্যন্তই করব। আমরা পরবর্তী ক্লাসে অনুসন্ধানী কাজের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।